তো শেখ হাসিনা দাবি করছেন যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন দ্বীপের ঘাঁটি না বানাতে দেওয়ার কারণেই যুক্তরাষ্ট্র নাকি তাকে ক্ষমতাচ্যুত করেছে। তো আমরা সেই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো, যে আসলে ব্যাপারটা কি। শেখ হাসিনা আসলে ক্ষমতা থাকার সময় এই ধরনের কথা বলেছে, এবং উনি এই ধরনের কথা বলার কারণটা কি, কিংবা আসলে ব্যাপারটা সত্য কিনা সেই ব্যাপারটা আসলে আমরা একটু আলোচনা আহ, করার চেষ্টা করব। না শেখ হাসিনা আসলে এলোমেলো কথা বলছে, সে ব্যাপারটা নিয়েও আসলে আমরা একটু আলোচনা করতে চাই। সো বাংলাদেশের যে দ্বীপ আছে, বাংলাদেশের দ্বীপ আছে হচ্ছে 37টি। তো আপনারা হয়তো সবাই চেনেন সেন্ট মার্টিন দ্বীপটা, অনেক হয়তো বা ঘুরতে গেছেন সেন্ট মার্টিনে। তো সব থেকে বড় যে ব্যাপারটা, সেন্ট মার্টিন দ্বীপের আয়তন হচ্ছে মাত্র 9 বর্গ কিলোমিটার, এবং সেন্ট মার্টিন দ্বীপে লোক সংখ্যা বসবাস করে হচ্ছে 8,000। এবং বাংলাদেশের সব থেকে বড় যে দ্বীপ সেটা হচ্ছে ভোলা দ্বীপ, এর আয়তন হচ্ছে আপনার 1295 বর্গ কিলোমিটার। আর বাংলাদেশের সব থেকে ছোট যে দ্বীপ সেটা হচ্ছে আপনার সেন্ট মার্টিন, এবং সব থেকে ছোট ওই 1 কিলোমিটারের ভিতরে আসতে হচ্ছে সোনাদিয়া। সোনাদিয়া দ্বীপের এটারও আয়তন হচ্ছে আপনার 9 বর্গ কিলোমিটার, এবং এইখানে লোক সংখ্যা বসবাস করে হচ্ছে 250 জন। সো ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করে বলি, বাংলাদেশের সব থেকে বড় দ্বীপ হচ্ছে ভোলা, এবং সব থেকে ছোট যে দ্বীপ সেটা হচ্ছে সেন্ট মার্টিন এবং সোনাদিয়া। সেন্ট মার্টিনে লোক সংখ্যা হচ্ছে 8,000, এবং সোনাদিয়ার লোক সংখ্যা হচ্ছে মাত্র 250 জন। তো এখন কথা হচ্ছে যে এরকম ছোট্ট একটা স্পেস, এই স্পেসটা আসলে আপনারা যারা ঘুরতে গেছে তারা দেখবেন যে এই দ্বীপটার মূলত হচ্ছে যে টোটাল যেহেতু 9 বর্গ কিলোমিটার, খুব বেশি সময় লাগে না আপনার। 2 থেকে 3 ঘন্টার ভিতরে আপনি টোটালটা ঘুরে আসতে পারবেন, খুব বেশি সময় লাগবে না। এটা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ভিতর সাইড থেকে গেলে হচ্ছে মাত্র 3 কিলোমিটার। তো আসলে এই যে স্পেস, এরকম একটা স্পেস যুক্তরাষ্ট্রের যে ম্যাক্সিমাম যে সেলিব্রিটি আছে, কারণ যে ইলন মাস্ক, তারপর হচ্ছে যে ভার্জিন গ্রুপের চেয়ারম্যান, এরকম ছোট ছোট যে দ্বীপ আছে, ওরা এটাকে আয়ারল্যান্ডের ছোট ছোট দ্বীপ কিনে তারা মূলত বসবাস করার জন্য থাকে। এসব দিকে মূলত আপনার বিমান ঘাঁটি কিংবা হচ্ছে যে স্পেশাল কোনো ঘাঁটি তৈরি করতে চায় না, কারণ এই স্পেস তো কম। একটা সেনাবাহিনীর যে স্পেসে থাকে, আমাদের দেশের যে সেনাবাহিনীগুলো যেসব স্পেসে থাকে, এসব স্পেসে জায়গাটা মূলত অনেকটা বড় একটা স্পেস নিয়ে তৈরি করে। কারণ বিভিন্ন ব্যাপার থাকে, প্র্যাকটিসের ব্যাপার থাকে, তারপর হচ্ছে যে এখানে শিক্ষার একটা স্পেস থাকতে হবে, তারপর হচ্ছে যে প্রশিক্ষণের একটা স্পেস থাকতে হবে, হ্যাঁ, তারপর হচ্ছে যে সেনাবাহিনীর কোয়ার্টার থাকতে হবে, অনেক কিছু মিলাই হচ্ছে যে একটা স্পেস থাকে, এটা স্বাভাবিক। তো ঘাঁটি বানাতে চাইলে তো আসলে 163 বর্গ কিলোমিটার সাইজে একটা দ্বীপ চাইতে পারতো, কিংবা হচ্ছে যে ভোলার দ্বীপটাই চাইতে পারতো। সেখানে তো আপনার 1225 কিলোমিটার একটা 1295 বর্গ কিলোমিটার একটা স্পেস, সেই জিনিসটা চাইলে তো চাইতে পারতো। তো তারা কেনই বা নিজের দ্বীপটা চাইতে যাবে, কিংবা তারা কেনই বা সেন্ট মার্টিন দ্বীপটা চাইতে যাবে, আমরা এই ব্যাপারটা আসলেই আরেকটু মেলানোর চেষ্টা করি। যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে উনি যে ব্যাপারটা হচ্ছে যে মানুষকে বুঝাইতে যাচ্ছে, উনি যদি এখানে বলতো যে উড়িয়াচর, কিংবা হচ্ছে যে উড়িয়াচর দ্বীপ, কিংবা হচ্ছে যে আপনার সন্দ্বীপ, এসব ব্যাপার নিয়ে যদি আলোচনা করতো, তাহলে মানুষ এসব ব্যাপার নিয়ে খুব বেশি হয়তো মাথা নাও ঘামাইতে পারতো। ভুলানে বললে মানুষের কাছে বড় একটা স্পেস ছিল, এটা বড় একটা জায়গা ছিল, কিন্তু উড়িয়াচরের ব্যাপারটা উনি বলতেছে না। হ্যাঁ, নিঝুম দ্বীপের যে স্পেসটা, কিন্তু 163 বর্গ কিলোমিটার আয়তন, এখানেও কিন্তু ওরা করতে পারতো। তো সেটা না করে উনি বলতেছে যে ছোট্ট যে একটা সেইখানেই হচ্ছে যে উনি যাচ্ছেন। আসলে আপনি যেটি ভাবতে পারেন যে নিঝুম দ্বীপ বা উড়িয়াচর মানে 15 থেকে 20 হাজার লোক থাকে, মনে করেন যে উড়িয়াচরের দ্বীপ বা নিঝুম দ্বীপ থেকে 15 থেকে 20 হাজার লোক থাকে, এসব খালি করাটা কি আসলে একটু কষ্টকর, তাই না? তো এটা আসলে চাইতে পারে না, তাই তো। তো তো তাই সেন্ট মার্টিন চাইছে। আচ্ছা, যদি খালি করাটা যদি ঝামেলা হয়, তাহলে 8,000 মানুষের দ্বীপ যে সেন্ট মার্টিন খালি করাটা সহজ, নাকি 250 জন, মানে 250 জনের যে দ্বীপ সোনাদিয়া যে দ্বীপটা, এটা খালি করা খুব সহজ। আচ্ছা, যদি লোক সংখ্যা খালি করার যে ব্যাপারটা, আসলে সোনাদিয়া তো মাত্র 250 জন লোক, এইটা খালি করা খুব সহজ আমার কাছে মনে হয়। আমার কাছে না, সবার কাছে এটা সহজ মনে হবে। যেখানে 8,000 লোক বসবাস করে, সেটা তাদের খালি করা খুব ঝামেলা হবে। কিন্তু যেখানে মাত্র 250 জন লোক বসবাস করে, সেখানে তাদের সরাই ফেলা তো ইজি ব্যাপার। সো এখন যদি সেটা করতো তাহলে তো সুবিধা হতো। সোনাদিয়া দ্বীপ আর হচ্ছে যে আমাদের সেন্ট মার্টিন দ্বীপ একই তো সাইজ। হ্যাঁ, আবার সেখানে হচ্ছে সোনাদিয়াতে আপনার লোক সংখ্যা কম, সেন্ট মার্টিনের লোক সংখ্যা কম, এটা ধরনের আছে। আচ্ছা, আমি যে টপিকটা বলতে পারছি সেটা থেকে আপনার বোঝাইতে যাচ্ছি, এটা আপনি বুঝতে পারছেন?
যুক্তরাষ্ট্র যদি সত্যি মানে সত্যি যদি ঘাঁটি বানানোর জন্য বাংলাদেশের কোনো দ্বীপ চায়, তাহলে হয়তো বা বড় কোনো দ্বীপ যাবে, যেরকম ভোলা, তাহলে সন্দ্বীপ, তাহলে নিঝুম দ্বীপ চাইবে। আর ছোট দ্বীপ চাইলে কম জনসংখ্যা সোনা দ্বীপ চাইবে, এখানে জনসংখ্যা কম, আর লোক সংখ্যা যেহেতু কম আছে, এটা সরাই ফেললে এখানে কাজ করা এই যে ব্যাপার হবে এটা দিয়ে। তো সেটা বাদ দিয়ে সেন্ট মার্টিন কেন চাইবে? সেন্ট মার্টিন দ্বীপের ব্যাপারটা আসলে অনেকে চেনে, অনেকে জানে, সো এখানে অনেক লোক ঘুরতেও যায়। সো বড় ব্যাপারটা হচ্ছে যে যদি শেখ হাসিনা বলতেন যে কুড়িয়াত্তরের দ্বীপ তিনি নিতে চান, কিংবা সোনাদিয়ার দ্বীপ নিতে, মানে সোনাদিয়ার দ্বীপটা নিতে চাই, তাহলে জনগণ আসলে এই গল্পটা ভালোভাবে বুঝতো। এই জন্যই শেখ হাসিনা সেন্ট মার্টিনের নাম বলেছে। আমার কাছে সেটাই মনে হয় যে গল্প যখন মানুষকে বলা হয় বা গল্প যখন বলতে হবে, সেটা তো বানিয়ে হোক বা জনগণকে মানে যেভাবে বোঝে সেভাবে তো আসলে বলা উচিত, বিশ্বাসযোগ্য করে তোলা উচিত। যুক্তরাষ্ট্র যখন সৌদি আরবে ঘাঁটি করলো, মানে আসলে এটা করতেও হতে পারে। যুক্তরাষ্ট্র তো বাংলাদেশ ব্যতীত আদার্স যে কান্ট্রি গুলোতে তাদের ঘাঁটি তৈরি করছে, সেগুলো নিয়ে তো আলোচনা করা যায়। যুক্তরাষ্ট্র আসলে এরকম একটা ঘাঁটি তৈরি করছে হচ্ছে সৌদি আরবে যে ঘাঁটি বানিয়েছিল, তখন দেশটির মধ্যে মানে কতটুকু জায়গা তাদের সেনাবাহিনী বিচরণ ছিল, অন্তত সেটা আমরা একটু আলোচনা করলে বুঝতে পারবো। তো সেনাবাহিনী যে স্পেসটা বিচরণ করছিল যুক্তরাষ্ট্র আপনার সৌদি আরবে, যুক্তরাষ্ট্র যে স্পেসটা নিয়ে নিছিল, ওইটা হচ্ছে আপনার সৌদি আরব দেশটির প্রায় 10 ভাগের 1 ভাগের মতন স্পেস। যেমন ওরা যে ঘাটিটা বানাইছিল ওটা হচ্ছে প্রায় 2 লক্ষ বর্গ কিলোমিটার একটা ঘাটি। মনে রাখতে হবে বাংলাদেশ মানে ওরা যে ঘাটিটা তৈরি করছিল সৌদিতে, ওর স্পেসটা প্রায় আপনার 2 লক্ষর মতন, 2 লক্ষ কিলোমিটার। তো ওইখানে আপনার বাংলাদেশের যে আমাদের যে স্পেস, এটা হচ্ছে 1.5 লক্ষ বর্গ কিলোমিটার। অর্থাৎ যুক্তরাষ্ট্র আপনার সৌদি আরবে যে ঘাঁটি তৈরি করছে কিংবা সেনাদের বিতরণের জন্য যে ঘাঁটি তৈরি করছে, সেটা ছিল পুরো বাংলাদেশের চেয়েও বড়। আসলে এটাই আপনার কি বুঝলেন যে সেন্ট মার্টিন দ্বীপ তো কিছুই না সেই তুলনায়। সেন্ট মার্টিন দ্বীপে তো ওরা সেনাবাহিনী আসবে বসবে কি করে আর কি করবে। বাংলাদেশের ভিতরে যে 37টা দ্বীপ আছে, সেগুলো যে টোটালটাই যুক্তরাষ্ট্রকে দেওয়া হয় তারা ঘাঁটি বানানোর জন্য, তাতে মনে হয় তাদের যে স্পেস, সেই স্পেসের সাথে হবে না। কিন্তু তাহলে এটা কেন করতেছে? উনি এটা একা করতেছে না, এগুলা হচ্ছে ভারতীয় মিডিয়া থেকেও শেখ হাসিনার এই সেন্ট মার্টিনের গল্পটা প্রচার করে চালাচ্ছে। সো এটা মূলত হচ্ছে এক প্রকার গুজব এবং মিথ্যাচার। এটা আমার জায়গা থেকে আমার মনে হয়েছে, বিদায় হচ্ছে আমি আপনাদের সাথে এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করলাম। যদি কোনো প্রকার সমস্যা মনে হয় আপনাদের, কেউ যদি মনে হয় যে না আমার এই জায়গা রিচার্জের জায়গা থেকে একটু ভুল আছে, সো কমেন্টে আপনারা জানাবেন, আমি চেষ্টা করবো যে সেই জায়গাটা আসলে কোথায় কিংবা কি সমস্যা সেটা কমপ্লিট করে আপনাদের আবার দিব। ধন্যবাদ।